বর্তমান বাংলাদেশে অস্থির পরিবেশের মধ্যেও অবৈধভাবে বাংলাদেশির আনাগোনা চলছে ভারতে। একমাত্র ত্রিপুরা রাজ্যকে করিডোর বানিয়ে বাংলাদেশ থেকে অবাধে ভারতের বিভিন্ন রাজ্যে প্রবেশ করছে এ বাংলাদেশি নাগরিকেরা। তবে বাংলাদেশের নথিপত্র ছাড়াই মোটা অর্থের বিনিময়ে কিছু দালাল চক্র এই কাজে সক্রিয় হয়ে উঠেছে। ওইসব দালাল চক্রের মুখে ভারত প্রেম দেখালেও আদৌ অর্থের কাছে দেশের নিরাপত্তাকে বিক্রি করতে দ্বিধাবোধ করছে না। এতে প্রায় পুলিশ প্রশাসনকে অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে এই চোরা চক্রটি। এদিকে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত 2টা নাগাদ ইন্দু বাংলা সীমান্তের কদমতলা থানা এলাকার ইচাই টুলুগাঁও এলাকায় পুলিশের পেট্রোলিংয়ের টহলদারির সময় অপরিচিত এক বৃদ্ধা ও নাবালিকাকে ঘোরাঘুরি করতে দেখে কর্তব্যরত পুলিশ তাদের আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে তারা ওই এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কোনো এক দালাল চক্রের মাধ্যমে। তখন এএসআই ডিএম চাকমা তাদের আটক করে কদমতলা থানায় নিয়ে যান এবং জোর জিজ্ঞাসাবাদের পর বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ায় তাদের বিরুদ্ধে 81/2024 নম্বরে 1920 সালের ভারতীয় পাসপোর্ট আইনের 3 নং ধারায় একটি মামলা দায়ের করেন। ধৃত মহিলার নাম মোছা রুবেয়া, বয়স 60 বছর এবং অপরজন 15 বছরের এক নাবালিকা। দুজনের বাড়ি বাংলাদেশের নিরা থানাধীন সিন্ডারপাড়া গ্রামে। বুধবার কদমতলা পুলিশ ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করেছে বলে জানা যায়। এইদিকে এই ঘন ঘন বাংলাদেশি অবৈধ নাগরিক ভারতে প্রবেশ করায় জেলা প্রশাসন অনেকটাই হুমকির মুখে রয়েছে। বারবার প্রশ্ন উঠছে সীমান্তরক্ষী বাহিনীর উপর। এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কি করে বাংলাদেশি নাগরিক দালাল চক্রের মাধ্যমে ভারতে প্রবেশ করছে? তাছাড়া বর্তমান বাংলাদেশের অস্থির পরিবেশের কারণে সীমান্তে অনেকটা আঁটোসাঁটো রয়েছে, কিন্তু এতেও বাংলাদেশি প্রবেশ কমছে না, বরং চলছে অবাধে বিচরণ। এখন দেখার জেলা প্রশাসন এই বিষয়ে একটি ব্যবস্থা গ্রহণ করে কিনা, সেদিকে তাকিয়ে রয়েছে গোটা ত্রিপুরাবাসী। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। স্যার, দেখতে পেলাম দুজন বাংলাদেশি নাগরিককে আপনারা আটক করেছেন। কোথা থেকে আটক করেছেন বাবু? কিভাবে উঠে আসলো এই সাফল্য আপনাদের? গতকালকে আমাদের নাইট রাউন্ডে ডিউটি ছিলেন আমাদের এএসআই ডিএম চাকমান আমাদের, এবং আমাদের একটা পেট্রোলিং পার্টি ছিল, এসপি ছিল, সঙ্গে টিএসআর ছিল সেখানে। এটা হলো আলী হোসেন ছিলেন এসপি। তারা যখন পেট্রোলিং ডিউটি করছিল ওই টুলগাঁও এরিয়া, তখন তারা রাস্তার মধ্যে আলী হোসেনের সঙ্গে যারা টিএসআর ছিল, আলী হোসেন সহ তারা দেখতে পায় দুটি